বাংলাদেশের প্রমত্তা নদী যমুনার পশ্চিম তীরের শহর সিরাজগঞ্জ। শহরের অদূরে ধানগড়া গ্রাম। এই ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশের কিংবদন্তি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত চাষি পরিবারে তার জন্ম। জন্মের সঠিক দিনক্ষণ নিয়ে অস্পষ্টতা রয়েছে, কারণ তখনকার দিনের বাংলার সমাজে আজকের মতো কোনো শিশুর জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখার বিশেষ প্রয়োজন হতো না, তাই কেউ লিখেও রাখেনি। তবে মৌলানা ভাসানীর সাথে বিভিন্ন সময়ে আলাপ করে, তার কথা শুনে তার অনুগামী ও জীবনীকারীরা 1885 সালের 12ই ডিসেম্বর তার জন্মদিন বলে সাব্যস্ত করেছেন। মৌলানা ভাসানীর পিতার নাম হাজী শরাফত আলী খান, মাতার নাম মজিরন বিবি। মোটামুটি সচ্ছল পরিবার। তার পিতার সামান্য কিছু ভূসম্পত্তি ও সিরাজগঞ্জ বাজারে একটি দোকান ছিল। 3 পুত্র ও 1 কন্যার পরিবারের মধ্যে আব্দুল হামিদ খান ছিলেন দ্বিতীয় পুত্র। তার বড় ভাইয়ের নাম আমির আলী খান ও ছোট ভাইয়ের নাম ইসমাইল খান। বোনের নাম ছিল কুলসুম খানম। আব্দুল হামিদ খানের বয়স যখন 5 বছর, তখন তার পিতা 36 কি 37 বছর বয়সে মারা যান। তার পিতা মৃত্যুর কিছুকাল আগে হজ পালন করেছিলেন। পিতার মৃত্যুর পর তার এক সম্পর্কীয় চাচা ইব্রাহিম খান তাদের পরিবার ও সম্পত্তির অভিভাবকত্ব গ্রহণ করেন। বাল্যকালে আব্দুল হামিদ খান ভাসানীর ডাকনাম ছিল চ্যাগা মিয়া। এই চ্যাগা মিয়ার লেখাপড়া শুরু হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। সম্ভবত 1894 সালের হেমন্তকালে চ্যাগা মিয়ার বয়স যখন 9, তখন সিরাজগঞ্জ এলাকায় ওলা ওঠা মহামারী আঘাত হানে। ওই মহামারীতে চ্যাগা মিয়ার মা, 2 ভাই ও বোন মারা যায়, কিন্তু চ্যাগা মিয়া কোনো মতে বেঁচে যায়। মায়ের মৃত্যুর 2-1 বছর পরেই চ্যাগা মিয়া তার চাচার আশ্রয় ত্যাগ করতে বাধ্য হয়। অভিভাবকহীন, নিঃস্ব এবং ছন্নছাড়া বালক চ্যাগা মিয়ার পরবর্তী জীবন যে বেঁচে থাকার কঠিন সংগ্রাম ছিল, তা সহজেই অনুমান করা যায়। আজকের সমাজেরই এক এতিম নিঃস্ব বালকের মতো বালক আব্দুল হামিদ খানকেও বেঁচে থাকার জন্য পথে ঘাটে কাজের খোঁজে ঘুরে বেড়াতে হয়েছে। কখনো ঘাটের মালবহা মুটে, কখনো মাঠের ধান কাটা মজুর, কখনো জেলেদের নৌকায় মাছ ধরা সহকারী, কখনো বাজারের দোকানে কাজ করা শ্রমিক। নানাভাবে তাকে দিন কাটাতে হয়েছে। এই সময় তাকে প্রায় অনাহারে, অর্ধাহারে, আশ্রয়হীন হয়ে থাকতে হতো। ভাসানীর বাল্য জীবনের সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দুর্ভিক্ষ, যার কথা তিনি স্মৃতি রোমন্থনের সময় বলতেন। 1897 থেকে 1899 পর্যন্ত বাংলাদেশে দুর্ভিক্ষ চলে। ভাসানী বলতেন, সেই বছর 2.25 টাকা 2.5 টাকা মন চাল 4 টাকা 4.5 টাকা হয়ে গিয়েছিল। মানুষ জোয়ার বজ্রা খেয়েও বাঁচতে পারেনি। হাজার হাজার মানুষ অকালে মারা যায়। এই দুর্ভিক্ষের মধ্যে চ্যাগা মিয়ার জীবন চাচার আশ্রয় ছেড়ে বাঁধনহারা হয়ে গিয়েছিল। অতএব সেই দুর্ভিক্ষের সময়ে প্রত্যক্ষ করা দিন দুঃখী মানুষের কষ্ট চ্যাগা মিয়ার মনে এমনভাবে প্রথিত হয়েছিল যে তিনি তার রাজনৈতিক জীবনে আমৃত্যু ক্ষুধার্তের পাশে থেকেছেন এবং খাদ্যের দাবিতে অভুক্ত মানুষদের নিয়ে ভুখা মিছিল করেছেন। খাদ্য, আশ্রয় ও কাজ মানুষের জন্মগত অধিকার। যে সমাজ তার নাগরিকদের জন্য এই অধিকার নিশ্চিত করতে পারে না, সেই সমাজ অন্যায় সমাজ। সেই সমাজকে ভেঙে ফেলা দরকার। মৌলানা ভাসানীর বাল্যকালের অভিজ্ঞতা থেকেই তার মনে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সমাজ গড়ার চাহিদা গড়ে উঠেছিল বলা যায়। আমরা মৌলানা ভাসানীর জীবনী বিশ্লেষণ করলে এটাই দেখতে পাবো যে তিনি সব সময় সমাজের বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে কাজ করে গেছেন। ভাসানী সমাজের মৌলিক পরিবর্তন চাইতেন, তাই তিনি বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ থেকে সারা জীবন বিপ্লবীদেরকে সহায়তা দিয়ে গেছেন ও দূরদর্শিতার বলে এমন সব কর্মকাণ্ডের সূত্রপাত করেছেন যার ফল হয়েছে বৈপ্লবিক এবং সুদূর প্রসারী। এভাবেই তিনি এই উপমহাদেশের সাধারণ মানুষের শ্রদ্ধেয় হয়েছেন এবং এভাবেই তিনি সমাজের নিপীড়িত জনগণের কিংবদন্তির নায়ক হয়েছেন।